আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গরমে কিভাবে আপনারা মুখে বেসন ব্যবহার করে স্কিনটাকে দ্বিগুণ ফর্সা, উজ্জ্বল, রোদে পুরা দাগ, মেস্তার দাগ সহজে দূর করতে পারেন। আমি যেভাবে রোদ থেকে বাসায় এসে ফেসিয়ালটা করে থাকি সপ্তাহে 2 দিন, সেই ফেসিয়ালটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। গরমে আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘাম হয়, ঘাম থেকে অনেক বেশি পরিমাণ স্কিনে ময়লা জমে যায়। কিভাবে আপনারা ঘরে এই ফেসিয়ালটি করে স্কিনের সমস্ত কালো দাগ, মুখের ময়লা দূর করে স্কিনকে অনেক বেশি হেলদি ফর্সা করতে পারেন। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। আর এইভাবে এই নিয়মে আপনারা ফেসিয়াল যদি করেন আপনার স্কিন কিন্তু ঠিক আমার স্কিনের মতোই এতটা সুন্দর, হেলদি, উজ্জ্বল হবে। দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কিন্তু ফেসিয়াল করার পর আপনাদের সাথে শেয়ার করছি গোসল করার পর। তো বুঝতেই পারছেন এই ফেসিয়ালটা কতটা কাজের। আমি বাসায় কিভাবে ঘরোয়া ফেসিয়াল করে এত পরিমাণ সুন্দর থাকি মাশাল্লাহ, সেই জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করি। তাহলে চলুন। আর আমি দেখতে পাচ্ছেন আমার চুলগুলোও কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি, কারণ আমি আর অল্প কিছুদিন পরই আপনাদের সাথে আমি কিভাবে চুলের যত্ন নেই সেইটা নিয়েও একটি ভিডিও শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি শুরু করে দিই কীভাবে আমরা স্কিনটাকে এত সুন্দর, হেলদি, উজ্জ্বল রাখতে পারি। বয়স বাড়বে কিন্তু আপনার স্কিন কিন্তু একদমই গ্লাস স্কিনের মতোই থাকবে। তাহলে এই যে ভিডিওটি কিন্তু শুরু করে দিলাম, না টেনে দেখতে থাকুন। ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন আমি এখানে কি কি উপাদান অ্যাড করছি। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনের দাগ দূর করতে 100% কাজ করে। তার সাথে যেটা দিতে হবে 1 চিমটি পরিমাণ হলুদ। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদ গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেওয়ার পরে যেটা আমি এখানে অ্যাড করব সেটা হলো মুলতানি মাটি। মুলতানি মাটি যে কোনো সুপার শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো মুলতানি মাটি দেওয়ার আগে আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আর হলুদ, মুলতানি মাটি আর বেসন একসাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি 3টি উপাদান ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি মুলতানি মাটি দিয়ে দিব। তো মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, দাগ ছোপ দূর করতে অনেক বেশি কাজ করে। তাছাড়া যাদের মুখে চুপ চুপ কালো দাগ, মেস্তার দাগ পড়ে গিয়েছে, রোদে পুরা দাগ পড়ে গিয়েছে, তারা অবশ্যই এখানে মুলতানি মাটি ব্যবহার করবেন। যাদের কাছে এই ফেসিয়ালটা করতে অনেক বেশি সময় বা প্যারা মনে হয় তারা এখানে এই 4টি উপাদান দেখতে পাচ্ছেন একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে যে কোনো একটি কোটাতে কিন্তু শুকনো ডিব্বার ভিতরে রেখে দিবেন। যখনই আপনার ফেসিয়ালটা করতে হবে এখান থেকে 1 টেবিল চামচ বের করে নেবেন। তারপরে আমি যেভাবে ফেসিয়ালটা তৈরি করব সেভাবে তৈরি করে শুধু ব্যবহার করবেন। তাহলে বুঝতেই পারছেন আমি এখানে এইভাবে মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার কিভাবে ফেসিয়ালটা করতে হবে সেটা বলে দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি পরিমাণ মতো, আপনারা এখানে রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো ফেসিয়ালটা তৈরি করার জন্য পানি দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই ফেসিয়ালটা দেখতেই পাচ্ছেন কতটা কাজের এবং কত সহজে ঘরে বসে আপনি করতে পারবেন। তো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেসন কিন্তু গরমের জন্য অনেক বেশি উপকারী একটি ফেসিয়াল। আর এভাবে 4টি উপাদান একসাথে মিশিয়ে নিয়ে যদি আপনি যে কোনো একটি লক বক্সে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় বের করে এই ফেসিয়ালটা অল্প সময়েই করে নিতে পারবেন। এটা কিন্তু আরও বেশি সুবিধা হয়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এই ফেসিয়ালটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা এখানে 2 জনের মুখে ব্যবহার করা যাবে। তো আমি অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দিব, পরের দিন গোসলের সময় ব্যবহার করে নিব। কারণ এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, এটা খুবই কাজের একটি ফেসিয়াল। তো ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, সেই জন্যই বলছি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবার কিন্তু দেখে বুঝতে পারছেন এটা ঘন কেমন হবে,
খুব বেশি পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। এবার ফেসিয়ালটা করার আগে আমি নর্মাল পানি দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি এই ফেসিয়ালটা দেখেন মুখে লাগিয়ে নিয়েছি। তো আমি যেহেতু গোসলের আগে অনেক কাজ বা রান্না ঘরের অন্য কাজগুলো করি, তখন কিন্তু এইভাবে ফেসিয়ালটা মুখে লাগিয়ে নিই। লাগিয়ে নিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করি। আমার বাসার সমস্ত কাজই কিন্তু আমি এই ফাঁকে করে নিই। এভাবে ফেসিয়াল মুখে লাগিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে সমস্ত মুখে লাগিয়ে নেওয়ার পর। যখনই শুকিয়ে আপনার স্কিনের সাথে লেগে যাবে, তখন আপনি নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন। যাদের চোখের নিচে কালো দাগ, মুখে মেস্তার দাগ পড়েছে, তারা এই ফেসিয়ালটা সপ্তাহে 2 দিন করবেন। তো এইভাবে 30 মিনিট রেখে দেওয়ার পর আমি মুখটাকে গোসল করার সময় আমি কিন্তু ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি গোসল করার পর যেহেতু আমার চুল ভিজা, যার কারণে আমি মাথায় কাপড় দিলাম না। তো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা এই পর্যায়ে কী অবস্থায় আসছে। তো দেখতেই পারতেছেন এত সুন্দর স্কিন যদি আপনি ঘরে বসে পেয়ে যান, কোনো রকমের টাকা খরচ না করে, বিউটি পার্লারে না যেয়ে, তাহলে কেন আপনারা স্কিনের যত্ন নেবেন না? অল্প সময়ে কিন্তু স্কিনের যত্ন নিতে পারেন। অনেক আপুরাই বলে যে আমি তো কাজ করে বাচ্চা মানুষ করে সময় পাই না। আমারও কিন্তু 11 বছরের একটা বেবি আছে, তারপরও দেখতে পাচ্ছেন আমার স্কিন মাশাআল্লাহ। তো স্কিনের যত্ন আপনারা ঘরে বসে অবশ্যই নেবেন। আর দেখতে পাচ্ছেন আমার মাথার চুলেরও কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করব, গরমে কিভাবে আমি চুলের যত্ন নিচ্ছি, আর এত ব্যস্ততার ভিতরেও কিভাবে আমি চুল এবং স্কিনের যত্ন নিয়ে ঘরে আমি এতটা সুন্দর রাখছি। তো আমার স্কিন দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এইভাবে আপনারা ফেসিয়াল করতে পারেন যে কোনো জায়গায় যাওয়ার আগে। তো আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।